হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচকলার তরকারি। তো মাছ না থাকলে তোমরা বাড়িতে এইভাবেই তরকারি রান্না করবে, খেতেও কিন্তু ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আর আমাদের বাড়িতে এই যে একাধিক কাঁচকলা হয়েছে, এখান থেকে আমি 3-4টে কাঁচকলা কেটে নেব। তো এই দেখো 3-4টে কাঁচকলা আমি কেটে নিয়েছি। তো এগুলোকেই এখন আবার তরকারির জন্য কেটে নেব। তো চলো তোমাদের দেখিয়ে দেবো আমি কিভাবে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। তো এই গরমে একদম সিম্পল তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো শুরু করি। তো আমি এই যে প্রথমে এই যে কাঁচকলার দুপাশে কেটে নিলাম, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে। কাঁচকলার আবার একটা এই যে কাঁচকলার দু সাইড কেটে নিলাম, তারপর এইভাবে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে কাঁচকলাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এইভাবে ছোট ছোট করে 3টে খণ্ড করে কেটে নিলাম। এবার এইভাবে আমি সরু সরু করে কেটে নিলাম কাঁচকলাগুলো। তো এইভাবে আমি সব কাঁচকলাগুলো কেটে নেব। তো দেখো সব কাঁচকলাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জল। তো এইভাবেই যদি কাঁচকলাটা কাটার পর হলুদ জলে ভিজিয়ে রাখা হয় 5-10 মিনিট, তো কাঁচকলার ভিতরে যে কষটা আসে সেটা বেরিয়ে যাবে আর কাঁচকলাটা কালো হবে না। তো এইভাবেই 5-10 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি শুকনো খোলায় কিছু মশলা বানিয়ে নিই। 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আর দুটো এই যে তেজপাতা এরকমভাবে ছিঁড়ে ছোট ছোট করে দেব। শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এগুলোকে এখন শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নেব। তো এই যে শিলনোড়া বেটে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। আর এদিকে এবার এই হলুদ জলটা ফেলে দিয়ে আমি এবার এমনি জলে ধুয়ে নেব। তো এই যে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার কলাগুলো ভেজে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কলাগুলো দিয়ে দেব। ভেজে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার নেড়ে ভালো করে একটু ভেজে নেব কলাগুলো। আবার কলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব।
পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এবার ফুটতে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। কড়াইটা উনুনের উপর দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব রাঁধুনি। তো রাঁধুনিটা সবসময় এরকম হাতে একটু এরকমভাবে এই করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো রাঁধুনিটা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সাদা জিরে গোটা দিয়ে দিলাম। এবার তরকারিটা ঢেলে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে যেন ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দেব। কাঁচকলার রেসিপি কিন্তু একদম পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই যে একটা পাত্রে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা।